হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সেদিনকে ছিল ভাইফোঁটার আগের দিন। আমি আর মা চলে যাচ্ছিলাম নবদ্বীপ একটু শপিং করতে আমার মামাদের জন্য। তো আমি এখানে এক্সস্টেড হয়ে যাচ্ছিলাম, এত কালেকশন, কোনটা ছেড়ে কোনটা পছন্দ করব। তারপরে চলে গেছিলাম পোড়ামাতলায় আমার ভাইয়ের গিফট কিনতে। আর পোড়ামাতলায় এলে তো একবার আমাদের ঠাকুর দর্শন করতেই হবে, এটা একদম ম্যান্ডেটরি। তারপরে সব কাজ মিটিয়ে আবার চলে এলাম বাড়ি। তারপর স্টেশনে বসে বসে অনেকক্ষণ ধরে বসেছিলাম, তাই একটা কচুরি প্যাকেট কিনলাম, দিয়ে দুজনে খেয়ে নিলাম, দিয়ে এবার ট্রেনেও উঠে পড়েছি। এবার চলে যাচ্ছিলাম হচ্ছে বাড়ি। আর বাড়ি গিয়ে দেখি সবাই চলে এসছে কালকে ভাইফোঁটার জন্য। আর এই দেখো মিষ্টির সমাহার, ভাইফোঁটার জন্য রেডি হচ্ছে সব কিছু। মিষ্টি টিষ্টি প্রচুর মিষ্টি আনা হয়েছিল। আর এটা ছিল আমার সব ঠাকমাদের, তাদের ভাইদেরকে ফোঁটা দেবে বলে। আর এইগুলো হচ্ছে আমার প্যাকেট বানানো, মানে আমি যাদেরকে ফোঁটা দেবো তাদের জন্য আমি 5 রকম মিষ্টি দিয়ে প্যাকেট বানিয়েই এনেছি। আর এটা হচ্ছে পরের দিন সকাল, ভাইফোঁটার দিন। আমি পরেছিলাম একটা লাল রঙের সুন্দর চিকেন কারি কুর্তি। আর ওই দেখো ভাইয়ের এক্সাইটমেন্ট এত মিষ্টি দেখে। এই দেখো এই সব দাদুদেরকেও আমি ফোঁটা দেবো আমার ভাইয়ের সাথে সাথে। আর সবাই এখন রেডি হয়ে বসে পড়েছে একে একে ভাইফোঁটা সেরে নেবে বলে। আর এখানে ভাই আমার গিটারটা বাজিয়ে নিচ্ছিল। তারপরে আমি স্টার্ট করলাম ভাইফোঁটা দেয়া। মাথা উঁচু করো। আর এখানে গিফট আদলা বদলি হয়ে যাচ্ছে। তারপরে আমি ওর থেকে প্রণামটাও নিলাম, যেহেতু আমি প্রণাম নিতে পছন্দ করি। শুনে নাও। অ্যাকচুয়ালি কি বলতো, এই একজনই মানুষ যার থেকে আমি প্রণাম নিতে পারি। তারপর একে একে সব দাদুদের আমি দিয়ে দিলাম ফোঁটা। তারপর এখন সব ঠাকুমারাও তাদের ভাইকে বা নাতিকে সব ভাইফোঁটা দিয়ে নিচ্ছিল। এখন ভাইফোঁটা সেরে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে কৃষ্ণনগর, যেহেতু মায়ের মামা বাড়ি যেতে হবে, মাও ভাইফোঁটা দেবে। আমরা সব মিষ্টি কেক টেক নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে আমার বিল্টু মামা, খুব মজা করতে ভালোবাসে। ছোলার ডাল দিলে হবে না, ভালো মন্দ রান্না কর। প্রত্যেকবারে একই বছরে খাবার খাবো না। তাহলে কি রান্না করতে হবে? ভালো মন্দ রান্না করতে হবে। ঠিক আছে, পোলাও রান্না করতে হবে, কাবাব রান্না করতে হবে। ঠিক আছে। আর এখানে আমার মাও দিয়ে নিচ্ছিল ভাইফোঁটা দুই মামাকে। আর আমি বলেইছিলাম ওই মামা কত ভালো, মানে মজা করতে পছন্দ করে, তাই সেটা করে নিয়েছিল। আর এখানে আমার মাসি দিদুন দিয়ে দিচ্ছিল একটুখানি স্ন্যাক্স আইটেম, সবাইকে দিয়ে দিচ্ছিল ফ্যামিলির। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়ের গিফট কিনতে। আমাকে নিয়ে যাচ্ছিলো, যেহেতু মায়ের কি পছন্দ সেটা চুজ করবে বলে। আর আমি কতটা এক্সাইটেড সেটা তো আমার আওয়াজ শুনেই বুঝতে পেরেছো এবং দেখেও বুঝতে পারছো। আর এখানে এলে বিল্টু মামা থাকলে আমার একটুখানি বাইকে করে রাইড তো মাস্ট। আর এখানে চলে এসেছিলাম মায়ের পছন্দের একটা ওয়াচ কিনতে, আর বাটায় থেকে একটা ব্যাগ নিতে, যেহেতু দুই মামা দুটো গিফট দিল। আর এখানে আমার মা করছিল আনবক্সিং। স্মার্ট ওয়াচ আমার দুটোই তো উইশ ফুলফিল হয়ে গেল আমার। কে গেছে সঙ্গে আমাকে জিজ্ঞেস করে মা এই দুটো কিনবে করছিলই, তাই মা বললো মায়ের দুটো উইশ ফুলফিল হয়ে গেল। বাড়ির নতুন বউ বাড়ির পুরনো মেম্বারকে খাবার দিচ্ছে।
আর এই হচ্ছে আমার ছোট মামি, কমলিকা মামি। এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছিল খাবার। এরকম করছে, এই দেখো সবার ক্লাস ঠিকঠাক আছে, আমার আর কমলিকা মামির ক্লাস। আর ইনি হচ্ছে মেন কারণ আমার এই বাড়িতে আসার। আমি এনার জন্যই ওয়েট করে থাকি সারা বছর, ইনি কবে ব্যাঙ্গালোর থেকে কৃষ্ণনগর আসবেন আর আমিও আসবো মামা বাড়িতে। তারপরে আমাকে রিন্টু মামা একটুখানি গাড়ি করে বাস স্ট্যান্ড ছেড়ে দিল, সেখান থেকে বাস ধরে আমরা চলে এলাম সমুদ্রগড়। দিয়ে এসে দেখি সবাই মিলে বসে আছে, দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। দিয়ে সবাই খেয়েও নিচ্ছিল রাত্রেবেলা। ব্লগটা এইটুকুই, সবাই ভালো থেকো, টাটা।